সুমাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ তৈরি করব চিকপি, গার্বানজো বিনস অথবা অনেকে এটাকে সাদা বুট বলেও জানে, সেটা দিয়ে একটি সালাদ। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণে পালং শাক নিয়েছি, সেটাকে হালকা করে কেটে নিচ্ছি একটু। আর এই পালং শাকগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া আছে। কেটে নেওয়া পালং শাকগুলো একটি বড় বলের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। লবণটা দিয়ে পালং শাকটাকে একটু হাতের সাহায্যে কচলে নরম করে নিচ্ছি। খুব বেশি না, মোটামুটি যাতে সবগুলো পালং শাক একটু নরম হয়ে আসে। পালং শাকটা মাখানো হয়ে গেলে এবারে অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে লেবুর রস। তার সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে অলিভ অয়েল। দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুনের গুঁড়ো। আপনার কাছে রসুনের গুঁড়োটা না থাকলে আপনি আস্ত রসুনের কোষগুলো মিহি কুচি করে কেটে সেখান থেকে 1/2 চা চামচ ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ক্যানে যে বুটগুলো থাকে সেখান থেকে 1.5 কাপ পরিমাণে ব্যবহার করছি। বুটগুলো ক্যান থেকে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনি চাইলে শুকনো বুটগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে পরে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। মাখিয়ে রাখা পালং শাকের মধ্যে ধুয়ে নেওয়া বুটগুলো দিয়ে তার সাথে যে ড্রেসিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।